জোরে বলেন, জানেন কে? এজন্য মনোযোগ সহকারে কথা শুনবেন। আল্লাহ বলনেওয়ালা, শ্রবণ করনেওয়ালাকে কবুল করুক, বলেন আমিন। আমি আপনাদের সামনে গত জুমাবারে আসরের নামাজ কিভাবে আসলো, 4 রাকাত কিভাবে হলো, কেনই বা হলো, এ ব্যাপারে মুখতাসার আলোচনা করেছিলাম। আজ বলেছিলাম যে আমি আপনাদের সামনে মাগরিবের নামাজের ব্যাপারে কথা বলবো ইনশাআল্লাহ। সকল নবীগণের মধ্যে একজন নবী ছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম। নাম শুনছেন না? ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালামের আব্বার নাম হযরতে ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের 12 জন সন্তান। 12 সন্তানদের মধ্যে সবচাইতে সুন্দরতম আলোচিত ছেলে ছিল হযরত ইউসুফ আলাইহিস সালাম। হযরত ইউসুফ আলাইহিস সালামকে তার 10 ভাইরা আব্বার কাছ থেকে নিয়ে কানানের কুয়ার মধ্যে 3 দিন পর্যন্ত ফালাইয়া রাখছে। কে বলেন, ঠিক কি না? আমাদের আফতাবিয়া দারুল উলুম মাদ্রাসার আমতলা মসজিদ মাঠে যখন তাফসীর মাহফিল হয়েছিল, ওখানে আমি আলোচনা করতে করতে হযরত ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার মধ্যে রাখছি, এই পর্যন্ত গিয়ে আগাইছি, এরপরে আর সুযোগ হয় না। কি মনে আছে আপনাদের? ওই কথাগুলো মনে থাকলে আজকে আমার এই কথাটা বোঝা সহজ হবে। তো ইউসুফ আলাইহিস সালাম উনি ওখান থেকে মিশর চলে গেলেন। মিশরের প্রধানমন্ত্রী 4 মন্ত্রণালয়ের জিম্মাদার। সুবহানাল্লাহ বলেন। কয় মন্ত্রণালয়ের? আর আমরা একটা লই কুফাকুফি, মারামারি, ধরাধরি, মানববন্ধন, হরতাল, অবরোধ। কথা কোন ঠিক কিনা? আর উনি 4টা মন্ত্রণালয়ের জিম্মাদারি সঠিকভাবে আদায় করেছেন। সুবহানাল্লাহ। ভাইরা যখন খাদ্য নেওয়ার জন্য মিশর চলে গেল, প্রথমে 10 ভাই গেল, এরপরে বনিয়ামিনকে নেওয়ার ব্যবস্থা করলেন, এরপরে বনিয়ামিনকে রেখে দিলেন। সর্বশেষ যেই দিন পরিচয় হবে, ওই দিন 10 ভাইরা হযরত ইউসুফ আলাইহিস সালামের সামনে বসা। ইউসুফ আলাইহিস সালাম উপরে বসা, যেহেতু উনি প্রধানমন্ত্রী, উপরে বসা, 10 ভাইরা নিচে বসা। হযরত ইউসুফ আলাইহিস সালামের ভিতরে শুধু তরঙ্গ চলতেছে, আল্লাহ অনুমতি দেন পরিচয় দিয়া দিই। সুবহানাল্লাহ বলেন। ভাইদের সামনে পরিচয় দিয়া দিই, এটা ইউসুফের শুধু মনের আকাঙ্ক্ষা। আল্লাহ বলেন, ইউসুফ 3 ট্রিপে আমি আপনাকে পরিচয় না দেওয়ার জন্য ইঙ্গিত দিয়েছিলাম, আপনি পরিচয় দেন না। আজকে আপনার ভিতরে তরঙ্গ চলতেছে, আজকে আপনি আপনার পরিচয় ভাইদের সামনে তুলে ধরেন। ইউসুফ আলাইহিস সালাম পরিচয় তুলে ধরলেন। সমস্ত ভাইরা মাথা নত করলেন, লজ্জিত হলেন, চুপ হয়ে গেলেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলেন, ভাইরে, 10 ভাইদের মধ্যে বড় ভাইয়ের নাম ছিল ইয়াহুদা। এই ইয়াহুদা থেকে ইয়াহুদি গোষ্ঠীর আগমন। তো ইয়াহুদাকে ডেকে বলে, ইয়াহুদা বলো তো আমার আব্বা কেমন আছে? সুবহানাল্লাহ বলেন। এই আব্বার পরিচয় নিতেছে 10 ভাইদের কাছে। 10 ভাইদের মধ্যে ইয়াহুদা ডেকে বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, আমাদের ভাই হযরত ইউসুফ, আপনি শুনুন। আপনাকে যখন আমরা হারাইয়া ফেলেছিলাম, মিশরে পাঠাইয়া দিয়েছিলাম, আব্বার কাছে তো আমরা ছাগল নিয়ে গিয়েছিলাম, জামা রক্ত নিয়ে গিয়েছিলাম।
ওই দিন থেকে আব্বা কাঁদতে 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 এমন কোন রাত নাই দিন নাই যে ইউসুফ 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 করে ক্রন্দন করতে করতে আব্বার চক্ষু অন্ধ হয়ে গেছে। ও আল্লাহর পয়গম্বর ইউসুফ, আব্বা বার্ধক্য জনিত কারণে হাঁটা চলা করতে পারে না। হযরত ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলেন, ও আমার কলিজার টুকরা ভাইয়েরা শোনো, আমার আব্বা যেহেতু আমার জন্য ক্রন্দন করতে করতে অন্ধ হয়ে গিয়েছে, বার্ধক্য জনিত কারণে হাঁটা চলা করতে পারে না, শোনো আমার এই গায়ের জামাটা আমি তোমাদেরকে দিলাম, খুব দ্রুত বাড়িতে যাইবা, কেনানে যাইবা, গিয়া আমার জামাটা আমার আব্বার কাছে দিবা, দিয়া বলবা আব্বা জামাটা গায়ে দেন। আমার আব্বা জামাটা গায়ে দেওয়ার সাথে সাথে আল্লাহ পাক আব্বার চক্ষু ফিরাইয়া দিবে। হযরত ইউসুফ আলাইহিস সালাম জামাটা গা থেকে খুলে 10 ভাইদের মধ্যে বড় ভাই ইয়াহুদাকে দিয়ে বলে, দ্রুত বাড়িতে কেনানে যাও, আমার আব্বা ইয়াকুব আলাইহিস সালামের কাছে জামাটা দিবা। আমার আব্বা যখন জামাটা গায়ে দিয়া চক্ষু পার হইয়া যখন গলার মধ্যে জামাটা ঢুকবে, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আব্বার চক্ষুর আলো ফিরাইয়া দিবে। এমনকি জামাটা গায়ে দেওয়ার পরে আব্বার বার্ধক্য থাকবে না, আল্লাহ রাব্বুল আলামিন আব্বার শরীরের মধ্যে নবুয়তি শক্তি প্রদান করবে। জামাটা নিয়া বনিয়ামিন সহকারে কেনানের দিকে রওনা দিয়েছে। কোন সুবহানাল্লাহ। আর এই দিক দিয়া ইয়াকুব আলাইহিস সালাম তার নাতিদেরকে নিয়া, ওই 10 ঘরের সন্তানদেরকে নিয়া, নাতি পন্থীদেরকে নিয়া গল্প করে। অন্ধ মানুষ তো কি করবে, বাড়িতে বসে বসে গল্প সল্প করে। ও আমার ভাইয়েরা, ও আমার বাবাজিরা, হঠাৎ করে ইয়াকুব আলাইহিস সালাম ডেকে বলে, নাতিরা তোমরা একটু চুপ থাকো। ইয়াকুব আলাইহিস সালাম চুপ রইলেন। একটু পরে ডেকে বলে, নাতিরা তোমরা শোনো, আমার নাকের মধ্যে ইউসুফের জামার ঘ্রাণ পাওয়া যাইতেছে। একে পুরসিদ দাজা গম কার দফরজান কে আয় রওশন গুহর ফিরে খরদমান চমশ রশ बोए पेराहन शनीदी वदगर चाहे केना नश नदीदी। खूब जोर कम सुभान अल्लाह, আর একটু জোরে কর না। ইয়াকুব আলাইহিস সালাম ডেকে বলে, নাতিরা আমার চুপ থাকো, আমার নাকের মধ্যে ইউসুফের গায়ের ঘ্রাণ পাওয়া যায়, ইউসুফের জামার ঘ্রাণ পাওয়া যায়। নাতিরা ডেকে বলে, দাদা মাথা খারাপ হয়ে গিয়েছে, পাগলের প্রলাপ করতেছেন। আমাদের চাচা আপনার সন্তান ইউসুফ আলাইহিস সালাম হাজার হাজার মাইল দূরে কোথাও না কোথাও আছে, আপনিও জানেন না, আমরাও জানি না। আপনি কেমন করে ইউসুফের জামার ঘ্রাণ পান, গায়ের ঘ্রাণ পান? একে পুরসিদ দাজা কাম কর দফরজান কে আয় রওশন গুহার ফিরে খরদমান। ও দাদা ইয়াকুব, যেদিন আমাদের চাচা আপনার সুযোগ্য সন্তান ইউসুফ পয়গম্বর কেনানের কুয়ার মধ্যে পড়েছিল, ওই দিন আপনি আর আপনার বাড়ি থেকে কেনানের কুয়া কত কাছাকাছি একটা জায়গা ছিল। ওই দিন এত কাছে থাকার পরও আপনি তার জামার ঘ্রাণ পান না, তার গায়ের ঘ্রাণ পান না। আজকে আমাদের চাচা ইউসুফ হাজার হাজার মাইল দূরে বেঁচে আছে না মরে আছে আমরা কেউই জানি না। আপনি কেমন করে বলেন ইউসুফের জামার ঘ্রাণ পাওয়া যায়? একে পুরসিদ দাজা গাম কার দফরজান কে আয় রওশন গুহার ফিরে খরদমান চমশ রশ
बोए पेरान शानिदी ওদেগার চাহে কেনা নাস না দিদি। ও নাতিরা শোনো, যেদিন আমার সুযোগ্য সন্তান ইউসুফ কানানের কুয়ার মধ্যে পড়েছিল, ওই দিন আমার দিলের যোগাযোগ ছিল দুনিয়ার সাথে, আমার দিলের যোগাযোগ ছিল জমিনের সাথে, তাই আমি মেসেজ পাই নাই, টের পাই নাই। ও নাতিরা শোনো, আজকে আমার যোগাযোগ তো জমিনে না, আমার যোগাযোগ সরাসরি আরশ মহল্লা। मन्ना गुंजम दर जमीन आसमा लेके गुंजम दर कुलूबे मोमेना, लेके गुंजम दर कुलूबे मोमेना। हाँ, एक কথা বুঝবে কে? एक কথা বুঝবে কে? मन्ना गुंजम दर जमीन आसमा लेके गुंजम दर कुलूबे मोमेना। मुस्त आशिक मुस्त माशुक बादशाह है माल मस्त, जीर मस्त मीर मस्त शेख दरस्तार मस्त। खूब जोर कौन सुभानअल्लाह। म्यान आशिक माशूक करम जिस किरामन कातिबीरा हम खबर निस्त। ও আমার ভাইয়ারা, ও আমার বাবাজিরা, ইয়াকুব আলাইহিস সালাম দেখে বলেন, আজকে আমার যোগাযোগ জমিনে না, আরশ মহল্লায়। মান্না গুঞ্জম দর জমিনো আসমা লেকে গুঞ্জম দর কুলুবে মোমেনা। মিয়ানে আশিকে মাশুকে কেরাম জিস্ত কিরামান কাতিবিরা হাম খবর নিস। ও দুনিয়ার মানুষ শোনো, যখন বান্দার সম্পর্ক দুনিয়ার সঙ্গে থাকে না, বান্দার সম্পর্ক যখন আরশ মহল্লা রব্বুল আলামিনের সঙ্গে থাকে, বান্দার সাথে আল্লাহর কি কথা হয়, আল্লাহর সাথে বান্দার কি কথা হয়, দুনিয়ার কেউ তো জানে না, এমনকি সঙ্গে থাকা কিরামান কাতিবিন পর্যন্ত খবর রাখে না। যেরকম সুবহানাল্লাহ। म्याने आशिक माशूक करम जिस्त किरामन कातिबीरा हम खबर निस्त। বান্দার সাথে আল্লাহর কি কথা হয়, আল্লাহর সাথে বান্দার কি গোপন গোপন কথা হয়, এমন কিছু বান্দা জমিনে আছে, এরা আল্লাহর সঙ্গে কথা বলে। তুমসা কুই হামদম কুই দম সাজ নেই है, बाती तो है हरदम मगर आवाज नहीं है, बाती तो है हरदम मगर आवाज नहीं है। खूब जोर कम तो सुबहानाल्लाह। আর একটু জোরে কর। বান্দার সাথে আল্লাহর কি কথা হয় আর আল্লাহর সাথে বান্দার কি কথা হয়, কিরামান কাতিবিন পর্যন্ত জানে না। তো ইয়াকুব আলাইহিস সালাম বলে, আজকে আমার সম্পর্ক জমিনে না, আজকে আমার সম্পর্ক সরাসরি আরশ মহল্লা রব্বুল আলামিনের দরবারে। কোন সুবহানাল্লাহ। ও আমার ভাইয়ারা, আল্লাহ রাব্বুল আলামিন উপর থেকে মেসেজ দিয়া বলে, ইয়াকুব আর ভয় করিও না, কান্নাকাটি করিও না, ধৈর্য ধরো, ওয়েট করো। আমি আল্লাহ রাব্বুল আলামিন অল্প সময়ের মধ্যে তোমার সন্তান ইউসুফের সংবাদ তোমার কাছে পৌঁছাইয়া দেব। ও ইয়াকুব শোনো, তোমার ইউসুফের সংবাদ পৌঁছাবার আগে আমি আল্লাহ তোমার সন্তান ইউসুফের জামার ঘ্রাণ তোমার নাকের মধ্যে লাগাইয়া প্রমাণ করে দিলাম, তোমার ইউসুফ মরে নাই, তোমার ইউসুফ জিন্দা। ও নাতিরা শোনো, তাই বারবার উপর থেকে মেসেজ দিতেছে, ইয়াকুব ধৈর্য ধরো, ওয়েট করো, কান্নাকাটি করিও না। 36 বছর পরে তোমার সন্তানের সঙ্গে তোমার আজকে যোগাযোগ হয়ে যাবে।
ও আমার মায়েরা, ও আমার বাবাজিরা, এই দিক দিয়ে 10 ছেলেরা হযরত ইউসুফ আলাইহিস সালামের জামাটা নিয়া ভাইজান যখন কেনানের ইয়াকুব আলাইহিস সালামের বাড়ির মধ্যে পৌঁছলেন, ওই টাইমটা ছিল সূর্য ডুবা ডুবা ওয়াক্ত, বৈকাল বেলা। সূর্য ডুবে ডুবে বৈকাল বেলা সময় ছিল। ইয়াকুব আলাইহিস সালামের 10 ছেলেদের মধ্যে ইয়াহুদা বড় ছেলে। আব্বার কাছে গিয়া ডেকে বলে, আব্বা আর কান্নাকাটি করবেন না, আপনার ইউসুফ মরে নাই, আপনার ইউসুফ জিন্দা আছে। জোরে কর না, আপনার ইউসুফ মরে নাই, আপনার ইউসুফ জিন্দা। এই দেখেন আমাদের ভাই ইউসুফের জামাটা পাওয়া গেছে, জামাটা দিয়ে দিয়েছে। জামাটা নেন। ইয়াকুব আলাইহিস সালাম দাঁড়াইতে পারে না, পড়তে পারে না, বুড়ো মানুষ, অসুস্থ মানুষ। ভাইজান খুব জোর দিয়া কোনো মতে দাঁড়াইয়া ডেকে বলে, দে দে আমার ইউসুফের জামাটা তোরা আমার কাছে দে। ইউসুফের জামা নিয়ে গেরান নাই, বুকে লাগায়, চোখে লাগায়, বুকে লাগায়, মুখে লাগায়। ইয়াহুদা ডেকে বলে, আব্বা এবার আপনি জামাটা গায়ে দেন, আপনার সন্তান ইউসুফ বলেছে জামাটা গায়ে দিলে আল্লাহ পাক আপনার চক্ষু ফিরাইয়া দিবে। ইউসুফ আলাইহিস সালামের জামাটা ইয়াকুব আলাইহিস সালাম গায়ের মধ্যে দিলেন। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ইয়াকুব নবীর চেহারার আলো ফিরাইয়া দিয়েছে। ইয়াকুব আলাইহিস সালাম জামাটা দেখে নাড়াচাড়া করে গ্রান্নায়ার বুকের মধ্যে লাগায়। ও আমার ভাইরা, ও আমার বাবাজিরা, একদিন আর 2 দিন না, 36 বছর পরে জামাটা পেয়েছে। হারাইছিল 13 বছর বয়সে, পাইছে 36 বছর পরে। কোন সুবহানাল্লাহ! কি হারানো যন্ত্রণা, কি ব্যথা! ইয়াকুব আলাইহিস সালাম চক্ষু পাওয়ার পরে সন্তানদেরকে ডেকে বলে, ও সন্তানরা, তোমরা একটু তাড়াতাড়ি বলো না আমার ইউসুফ কেমন আছে, আমার ইউসুফের ঈমান আমল ঠিক আছে কিনা। ও আমার ভাইরা, ও আমার বাবাজিরা, আমরা যদি আমাদের ছেলে সন্তানদেরকে হারাবার পরে 36 বছর পরে পাইতাম বা 20 বছর পরে পাইতাম, আমরা বলতাম, বাবা রে আমার সন্তান বেঁচে আছে কিনা, বাড়ি গাড়ি কেমন করলো, টাকা পয়সা কেমন কামাইলো। কথা কন ঠিক কিনা? আমরা এগুলি কইতাম। বন্ধু বান্ধব কেমন জোগাইলো, বিয়ে শাদী করছে কিনা, বিয়ে শাদী করলে শ্বশুর বাড়ির অবস্থা কেমন, দুনিয়ার খবর নিতাম। আর ইয়াকুব আলাইহিস সালাম সর্বপ্রথম ডেকে বলে, ও আমার সন্তানরা, তোমরা একটু বলো না আমার ইউসুফের ঈমান আমল ঠিক আছে কিনা। সুবহানাল্লাহ বলেন। বাপ ভালো তার পুত ভালো, মা বালা তার জি, গাই বালা তার বাছুর ভালো, দুধ বালা তার ঘি। কথা কন ঠিক কিনা? বাপ যদি ভালো হয় সন্তান ভালো হয়, মা যদি ভালো হয় মেয়েটাও ভাইজান ভালো হবে, বাছুর ভালো হবে, গাই ভালো হলে বাছুর ভালো হয়, আর দুধটা ভালো থাকলে ঘিটা ভালো পাওয়া যায়। যেমন বাপ তেমনি কথা, যেমন বাপ তেমনি সন্তান। নবীদের নবীওয়ালা কথা, পয়গম্বরের পয়গম্বরী কথা, ইমানদারের ইমানদারি কথা। ডেকে বলে, বাবারে আমার সন্তানদের ঈমান আমল ঠিক আছে কিনা। ইয়াহুদা ডেকে বলে, আব্বা শুধু আপনার সন্তান ঈমান আমল ঠিকই না, বরংস উনি এমন দায়িত্ব পেয়েছেন ওনার মাধ্যমে আল্লাহ হাজার হাজার মানুষের ঈমান আমল ঠিক করাইতেছেন। ও আব্বা, আপনার সন্তান তো শুধু ইউসুফ না, আপনার সন্তান হলো আল্লাহর খাস পয়গম্বর। আপনি যেমন নবী, আপনার সন্তান ইউসুফও নবী। কি কোন, খুশি হওয়ার কথা না? এটা খুশি হওয়ার কথা না? আব্বা ইয়াকুব আলাইহিস সালাম খুশি হয়ে গেছে। কোন সুবহানাল্লাহ। ইয়াকুব আলাইহিস সালাম ডেকে বলেন, তাই নাকি? বলে হ্যাঁ।
কয়েক মিশরের পয়গম্বর ইয়াহুদা ডেকে বলে, আব্বা শুধু আপনার ইউসুফ পয়গম্বরই না, বর্তমানে আপনার ইউসুফ মিশরের রাজধানীর 4 মন্ত্রণালয়ের দায়িত্বশীল, অপর দিক দিয়া মিশরের প্রধানমন্ত্রী। জোরে কম সুবহানাল্লাহ, আর একটু জোরে কম সুবহানাল্লাহ। আমাদেরকে একদল বলে হুজুরেরা রাজনীতি করলে কি দেশ চালাতে পারবে? ইসলামী দল রাজনীতি করে কেন? এরা আল্লাহ রসুল মসজিদ মাদ্রাসা নিয়ে থাকবে, এরা আবার মাঠে কেন? এরা কেন রাজনীতি করে? হুজুররা রাজনীতির কি বোঝে? ও আমার ভাইয়েরা, ও আমার বাবাজিরা, ইসলামের ইতিহাসে এমনকি পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম 4 মন্ত্রণালয়ের জিম্মাদার কিভাবে দায়িত্ব পালন করতে হয়, মন্ত্রণালয়গুলি কিভাবে চালাইতে হয়, কিভাবে জনগণের মাল হেফাজত করতে হয়, জনগণের ঈমান আমল ঠিক রাখতে হয়, এই সমস্ত এই জাতীয় কার্যক্রমগুলো আমার আপনার নবী ইউসুফ আলাইহিস সালাম হাজার হাজার বছর আগে দেখায়া গিয়েছে। এখন যদি আমাদেরকে বলেন হুজুররা কি বোঝে, আমরা বুঝি না, তোমরা বোঝো, বরঞ্চ আমাদের মুরব্বীরা রাষ্ট্র কিভাবে চালাইতে হয় চোখে আঙ্গুল দিয়া দেখায়া দিয়েছে, ঠিক কিনা? ঠিক বললো, ঠিক না বললো? ঠিক। আমরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন চোখে আঙ্গুল দিয়া দেখায়া দিয়ে গিয়েছে রাষ্ট্র কিভাবে চালাইতে হয়, ঠিক কিনা? আমাদেরকে খোসা দিয়েন না, আমাদেরকে খোসা দিতে আইসেন না, টিকবেন না আপনারা। যাই হোক ভাইয়েরা আমার, কথার কথাই বললাম, হযরত ইয়াকুব আলাইহিস সালাম ডেকে বলেন, তাই বলে আপনার ইউসুফের ঈমান আমল ঠিক আছে, অপর দিক দিয়ে আপনার ইউসুফ পয়গম্বর, শুধু পয়গম্বরই না, আপনার ইউসুফ মিশরের রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান। এই কথা শুনবার পরে ইয়াকুব আলাইহিস সালাম ডেকে বলে, ও সন্তানরা, তোরা আমার রুম থেকে বের হয়ে যা, রুম থেকে বের হও তোমরা। 10 সন্তানকে রুম থেকে বের করে দিয়েছেন। বের করে দিয়ে সুন্দর করে উজু করলেন। উজু করিয়া ডেকে বলে, ইয়া আল্লাহ, ইয়া রাব্বাল আলামিন, মাওলারে, ওয়াক্ত কিন্তু সূর্য ডুবে গিয়েছে, অলরেডি সূর্য ডুবে গিয়েছে। এমন টাইমে ইয়াকুব আলাইহিস সালাম ডেকে বলে, ইয়া আল্লাহ, ইয়া রাব্বাল আলামিন, মাওলারে, আপনি আমাকে 3টা নেয়ামত দিয়েছেন। 1 নম্বর নেয়ামত হলো আমি অন্ধ ছিলাম, আপনি আমার চোখের আলো ফিরাইয়া দিয়েছেন, এটা হলো আমার কাছে 1 নম্বর নেয়ামত। ও আল্লাহ, 2 নম্বর নেয়ামত আপনি আমাকে দিয়েছেন, আমি আমার ইউসুফ, হারানো ইউসুফকে পেয়েছি, দেরি হইলেও পাইছি। আমার কলিজার টুকরা ইউসুফ আমার কাছে ফিরে আসছে, ফিরে পাবো। তাহলে 1 নম্বর নেয়ামত আপনি আমার চক্ষু ফিরাইয়া দিয়েছেন। 2 নম্বর নেয়ামত আমার হারানো কলিজার টুকরা সন্তান ইউসুফকে আপনি আমার কাছে পৌঁছাইয়া দিয়েছেন। 3 নম্বর নেয়ামত হলো আমার ইউসুফ পথারা হয় নাই, বেঈমান হয় নাই, আমার ইউসুফ ইমানদার, এমনকি আমার ইউসুফ আল্লাহ আপনার পয়গম্বর। 1 নম্বর নেয়ামত আমার চক্ষু দিয়েছেন। 2 নম্বর নেয়ামত হলো আমার ইউসুফকে আমার কাছে ফিরাইয়া দিয়েছেন। 3 নম্বর নেয়ামত আমার ইউসুফ ইমানদার, পয়গম্বর, নবী। ও আল্লাহ, এই 3টা নেয়ামত যেহেতু আপনি আমাকে দিয়েছেন, আমি আর নাশুকর গুজার বান্দা থাকবো না। এই 3 নেয়ামতের শুকরিয়া আদায় করার জন্য হযরত ইয়াকুব আলাইহিস সালাম নামাজের জন্য দাঁড়ায়া গেলেন। আল্লাহু আকবার। ইয়াকুব আলাইহিস সালাম 3 রাকাত নামাজ আদায় করে ডেকে বলেন, আল্লাহ, আমি শুকরিয়ার সাথে নামাজ আদায় করেছি, আপনি আমার এই 3 নেয়ামতকে কবুল করে নেন। আল্লাহ রাব্বুল আলামিন উপর থেকে
মেসেজ দিয়া বলে, ও ইয়াকুব শোনো, আমি আল্লাহ তোমার উপরে নামাজকে ফরজ করি নাই, ওয়াজিব করি নাই, সুন্নত করি নাই, নফল করি নাই, আদর্শ দেই নাই। তুমি তোমার মন থেকে, তুমি তোমার বিবেক থেকে, নবুয়তিওয়ালা ব্রেন থেকে, আকল থেকে যখন তুমি তোমার এই তিন নেয়ামতের শুকরিয়া আদায় করার জন্য আমি আল্লাহ রব্বুল আলামিনের কুদরতি কদমে সেজদা দিয়েছ, ইয়াকুব শোনো, আমি আল্লাহ তোমার উপর খুশি হয়ে গেলাম, তোমার এই সেজদাগুলোকে আমি আল্লাহ কবুল করে নিলাম। শুধু কবুলই করলাম না, ইয়াকুব রে শোনো, আমার নবী রাহমাতাল লিল আলামিন, গরিবের বন্ধু, শ্রমিকের বন্ধু, গরিবের বন্ধু, শ্রমিকের বন্ধু, মেহনতি মানুষের বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন মক্কা থেকে আমি আল্লাহ পাকের মেহমান হইয়া মেরাজের রজনীতে আমার বাড়িতে আসবে, ওই দিন আমি এই তোমার শুকর আদায় করা নামাজগুলো কি আমার নবীর কাছে হাদিয়া দিয়া বলবো, নবী গো, এই 5 ওয়াক্ত নামাজের মধ্যে আমি ইয়াকুব আলাইহিস সালামের শুকর গুজার নামাজগুলোকে হাদিয়া দিয়া আপনার উম্মতের জন্য মাগরিবের ফরজ বানাইয়া দিলাম। ও ইয়াকুব শোনো, যেভাবে তুমি মাগরিবের 3 রাকাত নামাজ আদায় করলা, এই ওয়াক্তের নামাজগুলি আদায় করলা, আমি আল্লাহ তোমার উপর যেমন খুশি, আখিরি জামানার উম্মতরা যদি মাগরিবের নামাজটা আদায় করে, দোকানপাট বন্ধ করে দিয়া, কাজ কাম রেখে সবকিছু ছাইরা দিয়া যদি তারা মাগরিবের নামাজটা আদায় করে, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার উপর যেমন খুশি, ও ইয়াকুব তুমি সাক্ষী থাকো, আমি আল্লাহ উম্মতে মুহাম্মদের উপরে এর চাইতে বেশি খুশি হইয়া যাব। মাগরিবের নামাজ কয় রাকাত? যেরকম কয় রাকাত? 3 নেয়ামতের কারণে। আচ্ছা, আমরা তো হাজার হাজার নেয়ামত আল্লাহর ভোগ করি, কোনোদিন কি আল্লাহর নেয়ামত পায়া শুকর আদায় কইরা 2 রাকাত নামাজ পড়ছি যে আল্লাহ আপনি আমাকে এই জিনিসটা না চাওয়ার পরও দিছেন, বা চাওয়ার পরও আপনি আমাকে আলহামদুলিল্লাহ স্বরূপ দিছেন, তো আল্লাহ আমি আপনার এই নেয়ামতের শুকরিয়া আদায় করিয়া 2 রাকাত নামাজ পড়ি? আমরা কি এগুলো করি ভাই বলেন? অথচ আল্লাহ পাক বলেন, যে ব্যক্তি আমার নেয়ামত পাইল, নেয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করলে আমি আল্লাহ নেয়ামতকে বাড়াইয়া দিই। জীবনে আপনার আকাঙ্ক্ষা হয় না আপনি এমন জিনিস পাবেন, কিন্তু আল্লাহ আপনাকে দিছে, তার মানে আল্লাহ আপনাকে পরীক্ষাও করতেছেন, আবার আল্লাহ আপনার মনও দেখতেছেন। তাই উচিত ছিল আল্লাহ সাথে সাথে আপনার কুদরতি কদমে সেজদা দিয়া দিলাম, ও আল্লাহ আমি যেটার উপযুক্ত ছিলাম না আপনি আমাকে দিছেন, তাই আপনার দরবারে শুকরিয়ার সেজদা। আমরা আল্লাহ পাকের হাজার হাজার নেয়ামতের মধ্যে ডুবে আছি, কথা কন ঠিক কিনা? তাই মাগরিবের নামাজ হযরত ইয়াকুব আলাইহিস সালামের মাধ্যমে আসলো। সামনে আছে আর কোন ওয়াক্ত? কোন ওয়াক্ত আছে? ফজরও বলা হয়েছে, জোহর বলা হয়েছে, আসরও বলা হয়েছে, মাগরিবও আজ শেষ করলাম, তা সামনে আছে আর কোন ওয়াক্ত? ও এটা দেখাইছি, আবার এটা দেখাইলে তো আবার খেপে, কোনটা দেখাইছি আবার খেপেন না আপনারা, কারণ আমাদের দেশের অবস্থা হইল এইটা দেখাইলেই খেপে, কথা কন ঠিক কিনা? ঝগড়া যদি বাজে আর যদি এমন করেন যে আমার দেখাইস করিস, তোর কি বাহাদুরি, তুই কি বেড়া, আমি দেখে থাকবো, এই বুড়ে আঙ্গুল দেখানো বাকি হইল, কারবালার ময়দান হইতে আর দেরি নেই, কথা কন ঠিক কিনা? আমাদের দেশের এক অবস্থা, আর আরব ওল আজম সৌদি আরবে যদি আপনি ঝগড়া করতে গিয়া এই আঙ্গুলটা দেখান, সাথে সাথে ঝগড়া ফিনিশ, আর ঝগড়া নাই, তাদের মধ্যে আলোচনা হয়, ভ্রাতৃত্ব বন্ধন পয়দা হয়, আর শত্রুতা থাকে না। আর আমাদের দেশে উল্টা, এটা দেখাইলেই হইল, এই যে খেপলো,
আমি এক জায়গায় মাহফিল করতে গেছি, হাদিস বর্ণনা করতেছিলাম। বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদা, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওম রমাজান। এই রমাজান কইয়া টান দিয়া বুড়ি আঙ্গুল ধরছি আর সাদা খেপা উঠছে। হুজুর আপনার বাড়ি কই? আমি কে আমার বাড়ি ভোলা। ভাইয়া তোমার আসপর্দা ভোলা থেকে আইসা আমাকে বুড়ি আঙ্গুল দেখান। আমরা আমাদের কম খাওয়াইছি, কম যত্ন করছি। আমি বললাম চাচা আমার আসলে ওয়াজের স্টাইল বাকি আপনার বসতে ভুল। কি কন ঠিক কি না, আছে না নাই? এই জন্য আমি আমার ওয়াজের মাঠে এইটার আগে ধরি। বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদা, অনার্সের পড়াতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাজান। খেপা কেবি আছে? আর এটা দেখাইলে ওরে খেপা কেবি রে। যাই হোক ভাইয়ারা আমার, সব কথার মূল কথা হলো মাগরিবের নামাজ আসলো হযরত ইয়াকুব আলাইহিস সালামের মাধ্যমে, সামনে আছে আমাদের ইশারের ওয়াক্ত। আগামী জুমাবার আল্লাহ তৌফিক দান করলে ইশারের নামাজ কোন নবীর মাধ্যমে কিভাবে আসলো আলোচনা করা হবে ইনশাআল্লাহ। পরিশেষে আপনাদের কাছে সব সময় আমরা যে কথাটা বলি,